কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 এর চ্যাম্পিয়ন, কিন্তু এই সিজনে কিছুই ঠিকঠাক হয়নি। টাইটেল জেতানো ক্যাপ্টেন দল ছেড়ে দিলেন, মেন্টর দল ছেড়ে দিলেন, কিছুই ভালো হলো না। কিন্তু হঠাৎ খবর এলো কোচ বদলের। হ্যালো বন্ধুরা, এসএফ ক্রিক ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এবং আমরা আবার ফিরে এসেছি কেকেআর সম্পর্কিত দুটি বড় ইনসাইট আপডেট নিয়ে, যা ইন্টারনেটে কেউ জানে না, কিন্তু আমরা আপনাদের কাছে সবার আগে নিয়ে আসব। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দুটি বড় পরিবর্তন হতে চলেছে, যা হচ্ছে কেকেআর এর কোচ এবং মেন্টর নিয়ে। তুমি ভাবতে পারো কেন কেকেআর এর কোচ এবং মেন্টরকে বদলানো দরকার হলো। অনেকেই হয়তো এটা প্রত্যাশা করেছিল, কারণ কেকেআর এর পারফরমেন্স এই সিজনে খুবই খারাপ হয়েছে। গৌতম গম্ভীরের অধীনে কেকেআর দারুণ পারফর্ম করেছিল। চন্দ্রকান্ত পণ্ডিতের উইন রেকর্ড 80% এর উপরে থাকে গম্ভীরের সঙ্গে, কিন্তু গম্ভীর ছাড়া সেটা 35% এর নিচে নেমে যায়। এটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম, তাই এখন আর বেশি বলবো না। এখন আমরা কথা বলি কে হতে চলেছে নতুন কোচ এবং নতুন মেন্টর। প্রথমে বলি মেন্টরের কথা। মেন্টর হিসেবে আমরা দেখতে চলেছি ইয়ন মর্গানকে। ইয়ন মর্গান নতুন মেন্টরের জন্য একদম পারফেক্ট নাম মনে হচ্ছে। গৌতম গম্ভীরের মতো তিনিও একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তাই হতে পারে কেকেআর আবার একটা ট্রফি জিতে ফেলবে পরের সিজনে। কিন্তু বাস্তবের কথা বললে ইয়ন মর্গান, যিনি 12 এর কাপ জয়ী অধিনায়ক, তিনি কেকেআর এর জন্য এক দারুণ অ্যাডিশন হতে চলেছেন। 2021 পর তিনি কেকেআরকে সব জায়গা থেকে আনফলো করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনি আবার ফলো করা শুরু করেছেন, যেখানে তিনি পোস্ট ম্যাচ, প্রি ম্যাচ প্রেজেন্টেশন বা কমেন্ট্রিতে দেখা গেছেন সবসময় কেকেআর এর প্রশংসাই করেছেন। কখনোই কেকেআর এর সম্পর্কে খারাপ কিছু বলেনি। ডিজে ব্রাভোর মতো নয়। ডিজে ব্রাভো একজন বড় সমস্যা হতে পারে মেন্টর হিসাবে, কারণ তিনি সিএসকে এর একজন কিংবদন্তি। যদিও এতে কোনো ভুল নেই, কিন্তু তারপরও তিনি কেকেআর এর জন্য সঠিক নন। তিনি আবেগতাড়িতভাবে এবং অন্য দিক থেকেও সিএসকে এর সঙ্গে বেশি যুক্ত, তাই সিএসকে এর সাথেই ভালো মানানসই হন, কেকেআর এর সাথে না। এখন আসি কেকেআর এর হেড কোচের কথায়। চন্দ্রকান্ত পণ্ডিত, তার রেজাল্ট খুব একটা ভালো ছিল না। রঞ্জি জয়ী কোচ, যিনি 6 বার রঞ্জি জিতেছেন, কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি গম্ভীর ছাড়া। 2023 এবং 2025 সিজন নিয়ে বললে তার পারফরমেন্স বেশ খারাপ ছিল। এখন আমরা বলতে পারি কে হতে চলেছে কেকেআর এর নতুন হেড কোচ। এটা খুবই বড় খবর হতে চলেছে। প্রথম যে নামটা সামনে আসছে সেটা হলো অভিষেক নায়ার। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন। অভিষেক নায়ার বহুবার কেকেআর এর জন্য নিজেকে প্রমাণ করেছে। কেকেআর এর একাডেমি চালানো থেকে শুরু করে রিঙ্কু সিং এর মতো খেলোয়াড়কে এত বড় খেলোয়াড় বানানো, এতে অভিষেক নায়ারের বড় ভূমিকা রয়েছে। এটাও তোমরা জানো, যখন রোহিত শর্মা ভালো ইনিংস খেলেছিলেন আইপিএলে, তখন তিনি প্রথমে অভিষেক নায়ারকে ট্যাগ করেছিলেন। দীনেশ কার্তিকও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার পর প্রথম কৃতিত্ব দিয়েছিলেন অভিষেক নায়ারকে। মানে অভিষেক নায়ারের মধ্যে কিছু তো আছে যা ভারতীয় ক্রিকেট বোঝেনি, কিন্তু কেকেআর ঠিকই বুঝেছে। তাহলে তোমার কি মনে হয়, অভিষেক নায়ার কোচ হলে এবং ইয়ন মর্গান মেন্টর হলে কেকেআর আবার পুরনো টেবিল উল্টে দিতে পারবে এবং পরের সিজনে আবার চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি তোমার মনে হয় এদের থেকেও ভালো কেউ কোচ বা মেন্টর হতে পারে, তাহলে তোমার জন্য কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জানাতে পারো। আমি সবসময় তোমাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।